আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা গুনাহগার, বানি আদম, আমরা সবসময় গুনাহ করেই ফেলি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে সমস্ত মানুষগুলো পাপী, এই পাপ কাজ করলে পাপের নগদ কিছু শাস্তি রয়েছে, যে শাস্তিগুলো পৃথিবীতেই রব্বুল আলামিন দিয়ে থাকেন। তো পাপের নগদ শাস্তিগুলো কি কি হতে পারে খেয়াল করেন। যারা পাপী, পাপ কাজ করে, এদের প্রথম নগদ শাস্তিটা হলো এদের চেহারার লাবণ্যতা চলে যায়। অর্থাৎ যাদের চেহারার ভিতরে যে একটা লাবণ্যতা, এই লাবণ্যতা দিন দিন কমে যায়। দ্বিতীয় নম্বর কথা, পাপের সঙ্গে জড়িত থাকলে, পাপ কাজ করলে পাপের নগদ শাস্তি হিসাবে স্মৃতিশক্তি কমে যাবে, জ্ঞান বুদ্ধিগুলো এদের লোপ পাবে। এরা কখন কি করবে এটা বুঝতে পারবে না, মনে রাখতে পারবে না, কারণ সে পাপের সঙ্গে জড়িত। আর পাপের সঙ্গে জড়িত থাকার কারণে নগদ শাস্তি হিসেবে তার বিবেক বুদ্ধিটা লোপ পাবে এবং স্মৃতিশক্তিটা কমে যাবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো রিজেক কমে যাবে। পাপের সঙ্গে যারা যুক্ত থাকবে, এই পাপের কারণে নগদ শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটির রিজেকের দরজাটা বন্ধ করে দেবে। তার সহায় সম্পদ থাকবে, কিন্তু সেই সম্পদের মধ্যে বরকত থাকবে না। 4 নম্বর কথা, রোগ বৃদ্ধি হবে। পাপের সঙ্গে যারা জড়িত থাকবে, এদের রোগ বালা মুসিবত দিন দিন বৃদ্ধি পাবে। 5 নম্বর, এদের হতাশা বৃদ্ধি পাবে, এদের লজ্জা শরম থাকবে না। দেখবেন, খেয়াল করবেন, যারা পাপী লোক, যারা অন্যায়ের সঙ্গে সবসময় জড়িত থাকে, এই সমস্ত মানুষদের কোনো হায়া থাকে না, লজ্জা থাকে না। লজ্জা মানে একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার লজ্জা নেই তার ঈমান নেই। চিন্তা করেন তাহলে, এই সমস্ত পাপী লোকের শরম লজ্জা উঠে যায়। শরম লজ্জা থাকে না, এরা হতাশায় পড়ে যায়, এর হতাশায় ভোগে। তারপরে আপনারা দেখবেন, এই পাপ কাজ করার কারণে এদের নেক কাজের প্রতি অনীহা থাকে। এরা সময় সুযোগ থাকার পরেও এরা নেকির কাজ করতে চায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এভাবে তারা মানসিক অশান্তিতে সে ভোগ করতে থাকে, মানসিক শান্তি তার নষ্ট হয়ে যায়। তারপরে আপনারা এই মানুষের অন্তরে তার জন্য ঘৃণা জন্মে। ভালো করে খেয়াল করে দেখবেন, যদি কোনো পাপী মানুষ সমাজে চিহ্নিত হয়ে যায়, এই লোকটির প্রতি ঘৃণা জন্মে যায়, সবাই তাকে ঘৃণা করে, অপছন্দ করে। তারপরে আপনারা অন্তরে এতটা কঠিন হয়ে যায়, অন্তরটা এতটা কঠিন হয়ে যায়, যার ফলে ভালো কোনো উপদেশ তার হৃদয়ে স্থান পায় না। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত পাপের কাজ থেকে বিরত রাখুক। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমরা যেন পাপ কাজকে এড়িয়ে চলতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।